দেখ ভাই তুই তোর বউ তার কি নাগলে রাখছ না দেখছ যাবেন না তখন ওর স্বামীর নিকে মায়া আছে মায়া তো থাকবো 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে আমি তো ভাই জানতাম না এই কাজ করছে আজকে খালুর সাথে কি সম্পর্ক তো হ্যাঁ প্রেম করলা খালুর না কেন এইটা সত্য বলতে মনে করেন ওরা দুজন দুজনকে ভালোবাসতো ওরা পালিয়ে গেছিল পালিয়ে যে 4 দিন ছিল তারপরে হুমকি টুমকি দেওয়ার পরে ওরে এই জায়গায় এসে রেখে গেছে নিজের ভাগ্নিকে পালিয়ে নিয়ে গিয়ে যেভাবে 5 দিন নিখোঁজ করে রেখেছিল 5 দিন এর ফলে সেই খালুর ইতিমধ্যে আদালত ফাঁসির ঘোষণা দিয়েছে নিজের ভাগ্নি হয়ে একটা 15 বছরের মেয়ের সাথে এই খালু যেই কাজটা করেছে সেইটা গোটা দেশের মানুষ চোখে দেখেছে তবে শেষ পর্যন্ত ভাগ্নিকে মাদ্রাসা থেকে পালিয়ে নিয়ে গিয়ে কোনো মতেই রেহাই পেল না তো দর্শক ইতিমধ্যে আদালত কি রায় দিয়েছে এই খালুর সরাসরি সেই ভিডিও দেখাবো আপনাদের মাঝে তাছাড়াও সেই মেয়েটির সাথে কি হয়েছে তো দর্শক চলুন আগে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই দেখ ভাই তুই তোর বউ তার কি নাগলে রাখছ না দেখছ বউর আপন ভাগ্নির সাথে কাম করছ তুই যে যা পাইলাম এখন হ্যাঁ ব্যবসা করছে পেশাদার ইউ ওই যে ওর বউ রেখে অনেক তোমার নিজের তোমার ভাগ্নি না গেলে মেয়েটারও সম্মান চলে গেছে আমারও সম্মান চলে গেছে মনে করেন মেয়ে যেহেতু আমার সম্মানও আমার আর স্বামী যেহেতু আমার সম্মানও আমার পুরোটাই সব চলে গেছে না এখন ওরা পুলিশের কাছে আছে পুলিশ যা শাস্তি দেবে তাই তো আমার তো এই জায়গায় কিচ্ছু করার নেই জাস্ট একটা প্রশ্ন আপু যে আসলে একটা আপনার বোনের মেয়ে আপনার স্বামীর সাথে কাজটা করছে এটা কি আসলে ঠিক করছে কিনা না না এটা ঠিক না এটা মনে করেন এটা খুবই খারাপ এরকম কাজ যেন কোনো ঘরে না হয় এরকম একটা বিচার হোক তাই না নাকি আম্মু ডাকতো এবং হ্যাঁ আমাকে আম্মু ডাকতো আমার হাজবেন্ডকে আব্বু ডাকতো আর আপনার ঘরে এরকম থেকে আপনার ঘরে এরকম করলো দীর্ঘ সময় কি আপনার বাসায় মেয়েটা আসতো নাকি না না তাহলে কিভাবে এরকম সম্পর্ক হুট করে এটা বলতে পারবো না ওদের বিষয় আমি জানি না এটা কি করে হয়েছে না হয়েছে সেটা আমি কিচ্ছু বলতে পারবো না আমি যেহেতু জানি না দুইজনকে হাতে নাতে ধরলেন তখন আপনার স্বামী কি বলেছিল বা ওই মেয়ে কি বলেছিল আপনাদেরকে মেয়েদেরকে তো আমি ধরি নেই মেয়ে মনে করেন মৌচাক আসার পরে আমার ভাইয়াকে ফোন করছে যে মামা আমার এখান থেকে এসে নিয়ে যাও পরে আমার ভাইয়া যে নিয়ে আসছে রাত্রেবেলা মামার কাছে সব খোলামেলা বলছে আর আমি তো গতকালকে সকালে আসছি সকালে আসার পরে আমার ভাইয়া ওকে জেরা করছে জেরা করার পরে ও সব সত্যি স্বীকার করছে কে স্বীকার করছে আমার স্বামী স্বীকার করছে এখন আপনার স্বামী তো এক হিসাবে অন্যায় করছে যেটা হ্যাঁ অন্যায় তো এখন এটার আপনি কি চান আসলে আপনারা চান যে ফ্যামিলিগতভাবে আপোষ হয়ে যেতে নাকি আপনার শাস্তি চান যেহেতু তার আইনের মাধ্যমে আছে কি চান এখন ও মেয়ের ফ্যামিলি যদি মনে করেন আপনি যদি আপোষ না হয় আমি আপোষ চাই তো লাভ নেই আমার একটা সংসার আছে আমার আপোষেরই দরকার এই জায়গায় আমার একটা সন্তান আছে ওরা যদি আপোষ না হয় তাহলে আমি আপোষ করতে পারবো না মেয়ের ফ্যামিলির কাছে দাবি কি মেয়ের ফ্যামিলিরা কি বলতে চাচ্ছে এখন মেয়ের ফ্যামিলি কি বলবে মেয়ের ফ্যামিলি মেয়ের বিচার চায় না আমি তো যাইনি ওইখানে আমি বিচার চাবে না ওনারা অবশ্যই চাবে মেয়ের ফ্যামিলি নাকি ধর্ষণ মামলা দিবে বা দিয়েছে নাকি এরকম শুনেছিলাম আসলে এটা কি সঠিক না আমি এটা জানি না আমি বলতে পারবো না আচ্ছা এখন মেয়ের ফ্যামিলি আপোষ হলে আপনার আপোষ হবে না এরকম হ্যাঁ মেয়ের ফ্যামিলি যদি আপোষ হয় আমি আপোষ হব মানে কেমন আপোষ হতে চাচ্ছেন একটু যদি বলতেন কেমন আপোষ হবো মনে করেন যে মেয়ে যেহেতু হয়ে গেছে মেয়ের যত খরচ আছে আমি নিতে পারবো এইটুকুই এর বেশি আমি কিছু করতে পারবো না মানে মেয়ের খরচ নিতে চাচ্ছেন হ্যাঁ মানে ক্ষতিপূরণ দিতে চাচ্ছেন আর তাছাড়া মনে করেন মেয়ে যে সংসার করতে এক ভিডিওতে আপনি নিজে বলছেন ছেলে সতীন হয় সংসার করতে অবশ্যই আমি বলছি আমি এটাও বলছি যে ওরা যদি বিয়ে করতে চায় তো আমি ওই সংসার থেকে সরে আসবো ওদের বিয়ে দিয়ে ওরা ওই সংসারে সুখে থাক আমি এখনো বলি এটা তাও মনে করেন জেলের ভাত খাওয়া ভালো না ওরা নিজেদের সংসার নিজেরা করুক তাও যদি একসাথে থাকতে চায় বিয়ে করে এটা কি সম্ভব বা থাকতে চাচ্ছেন কিনা এটা মনে করেন ওদের ভিতরে ব্যাপার এটা আমাদের ভিতরে না মানে ও যদি বিয়ে করে আপনার সাথে দুইজনকে নিয়ে একসাথে সংসার করতে চায় আমি থাকবো না হ্যাঁ এটাই বলে আমি থাকবো না ওদের দুজন থাকবে আমি থাকবো না স্বীকার করছি মা আমার ভুল হয়ে গেছে আমি জীবনে ভুল করছি আপনারা আমার মেয়ের হালান আমি জামাইও কইছে নাতিনও কইছে যে বউ আমার মেয়ের হালাও আমি মনে করছি যে আমার ভুল হয়ে গেছে আমি কইছি বসিরে কইছি কয়েকটা বাড়ি সারি দিয়ে ঠিক মতন বাড়ি দিয়ে
আর যেন জীবন না করে একটা গদ লিখবি আর কোনো মেয়ের না যেন এরকম ঘটনা না করে এত পাজিকে তাহলে আমাদের মনে করেন বাচ্চা দুনিয়া হুদা বিশৃঙ্খলা গেলো বাইরে বাইরে এটা তারপর মনে করেন খালি আমি ছানাই দিয়ে দিছি অত জীবনটা তো রক্ষা করে দিল না বউ। এখন যে আসলে আপনার মেয়ের জামাই আপনার নাতিনের সাথে এরকম কাজটা করছে, এটার কি চান আসলে, কি সমাধান চান বা বিচার চান, কি চান আপনারা? ওখান তো মনে করেন হ্যাঁ গিয়ে মনে করেন বাইরা লয়ে গেছে গা, বাইরা লয়ে গেছে গা না, নাতিন তো আমার, মেয়ের জামাই তো আমার। ওখান মেয়ের জামাইয়ের ফাঁসি হইলেও এই নাতির কপালে দুঃখ, বাবা হারা, ওটা তো মনে করেন যে কাম করছে ওটা তো ফাঁসির দরকার, কিন্তু কাজটা তো ভালো করে নেই। এখন যদি মনে করে যে ফিরা জন্ম যদি ঘুরে আহি তাও তার হে কাজ আর উঠে আহন যাব না, তখন কী করা হারম আমি, আর আমার তো আর কিছু করার নেই। ওই যে নাতিনটা জন্ম নিয়ে বাপ কাঙ্গালি এটুকি নাতিন হারাইছে 5 দিন ধরে, 5 দিন ধরে হারাইছে মতন আমি পাগল হয়ে গেছি। আমি 8 ভাঙ্গার বাড়ি মেয়ের বাড়ি গেছি, যে হেরে মেয়ে ভাত খায় না, জামাই ভাত খায় না, গাড়ি দিয়ে দিয়ে আমরা এই থানায় যাই, থানায় যাই হারলে ওই কের বলে নিউজ করে না কি করে বুঝি না। বাদে আমি যে থানার সামনে বলেছি বয়ে থাইকে এনে থানাওয়ালায় আমার লাগ দিছে, পুলিশে লাগ দিছে মতন গেছি, যে হারলে কয় কি চাষি এই ছবিটা কি চিনেন? বলে হ ওটা আমার মেয়ের জামাই। মেয়ের জামাই হয়তো আপনি করেন, আপনি বাড়িতে যান, আপনি মেয়ের কাছে যান। পুলিশে বলে? হ্যাঁ। আচ্ছা। মেয়ের বয়স কত? 15 বছর। তারপর আমি কইলাম যে আমার একটা নাতিন আছে, আমি 10 বছর ধরে মেয়ে বিয়ে দিছি, আপনি বাড়িতে যাই আপনার মেয়েরে বলেন যে তুমি নিছো কি জানি নারায়ণগঞ্জ আছে সেরি। আমার কইলে যে আমি না বাবা বুঝি না, বাদে দেখলাম বাদে নারায়ণগঞ্জ আছে, বাদে হেরে কইলাম হেরে এনে হেরে কইলাম যে পুলিশ দিমু ফলনা দিমু পেশকা দিমু। দেওয়ার পরে রাইতের 10টার সময় মনে করেন যে সেরি ফোন দিছে মশাক থেকে, বাদে আমি পোলারে পাঠিয়ে দিছি। সেরি ফোন দিছে মানে সেরিটা কি? আমার নাতিন। নাতিন, আচ্ছা আচ্ছা। ফোন দিছে বাদে আমার নাতিন, বাদে আমি কইছি বাবা যাও তুমি যে নিয়ে হোগা, নিয়ে আইসে নিয়ে হেলাম, কইছি যে সুন্দর করে বিকালে জামাইরে ফোন দে, ওই মেয়েরও ফোন দে, মেয়ের তো বিয়া দেন লাগবো, আমার তার কাছে বুঝে দিছে ওর বিয়া দেন লাগবো, সুন্দর করে আপনারা ওরে একখানে কইরে আপনারা মনে করেন এই করেন মীমাংস করেন। পোলারে কইছি, পোলা এবার ওই মেয়েরও ফোন দিছে, ওই মেয়ের জামাই ফোন দিছি আনছি, আইনে হেরে কইছি মেয়ের জামাই শাসন করুন, শাসন করে মনে করেন আর জানি জীবন মেশে না জানি, এটা আমি কইছি। হওয়ার পরে তারপরে মনে করেন নাতিনের কাছে রাত্রে আইনে হেরে নাতিনের কাছে তত মতো নিলাম, নাতিনরে বকলাম, বেকে ডেকে আর অনেক কি করুন মেয়েরে ফোন দিছি। মেয়ে আবার করছে কি যে হে সাংবাদিক মামবাদিক বেক নিয়ে এসে, আমি কি এনে করতেছ মান সম্মানের ব্যাপার, এনে কিনে করতেছ। বাদে মেয়ে আমার মনে করে হ্যাঁ করুমি কেস করুম ফল্লা করুম পেশ করুম নানা কথা কইতেছি, তুমি আমার মানা, আমি তো তোকে ভালো নিয়ে করতেছি, চলো তো এই জিনিসটা বুঝতেছ না, এই যে মান সম্মান গেল এটা কি ফিরে পাবি? আমার কথা কেউ মানলো না, না আমার দুনিয়ার মানুষ না এলো হতে পারি, অনেকটা মধ্যে আমার কি কিছু করার আছে? আমার কিচ্ছু করার নাই রে বাবা। তাহলে আপনার বড় মেয়ে এই সাংবাদিক বা বিভিন্ন লোকজন খবর দিয়ে নিয়ে আসছে, কিন্তু মেয়েটা তো তার, তা সে এই কাজটা করলো কেন? এই কে নিয়ে করলো মনে করেন যে ওই যে তোফার জল আছে না রাখছে ওর পাশে, আমি কই আহে না কে আমি বাড়িতে বলেছি জামাইরে কোন হান যাবার দিনই কইছি কোন হান যাইবা না, তোমরা কি নিয়ে এই কাম করলা? যেমন আমি বললাম এই কাম যে করলা জিজ্ঞেস করলেন জামাইতে, জামাই কি বললো? জামাই কইছে আমার মাই রাখলাম, আমি ভুল করে হালাইছি, মাই রাখলাম না, কাম চলে বাজে নেই, আমি মনে কর খুব রাগারাগি করতেছি। আপনার নাতিন দিয়ে বলেন না যে তুই এই কাজ করলি কেন? কইছি। নাতিন কি বলে? নাতিন কয় বলে গেছে, বলে করে হালাইছি, এটা মাফ করে দাও, মাফ করে দিব, এটা কি মাফের কাম? তোর মায়া হোক তোর বাবা হোক, তারপরে কি করার লাগে করবি, আর জীবনে করবি কয় না, জীবন করবি না। আমার পোলা গেছে মারবার নিগে, যে মারবার গেছে মারান যাবে না, মারবি না কিছু না, বুঝে টুঝে কন্ট্রোল করে এই করে দিই। আমার তারও কাজ আমি কই দিচ্ছি, আমি হেঁটে করছি। ওখান মনে করেন যে আমি অনেক কেউ যাই হারি না, উনকে যাই না, এটা আমার মেয়া, ওটা আমার দুটাই মেয়ে আপনার। ওই বড় মেয়ের মেয়ে রাত্রে নামাজ পড়ছে আর কইছে আল্লাহ কোনো সন্তানের হাতে যেন না পড়ে, আল্লাহ তুমি লাশ বেড়ে কত কিছু বেড়ে মনে করো, তাহাজ্জুদের নামাজ পড়ছি, পড়ে পড়ে কাঁদছি, আল্লাহ তুমি অগো রহমত করো, কোনে আছে না আছে জানি নেই। তারপরে মেয়ে মেরে পারতাম আমি শাসন করবার, মনে করো আপনাকে নইয়াও করা হারতাম, বাদে মারামারি ছুটে আমি কইছি আইনে তুলে দাও,
আমাকে আইনে তুলে দাও তো পরিশেষে লাস্টে কি আইনের হাতে তুলে দিছেন? হ্যাঁ আমি আইনের হাতে তুলে দিই। এখন কি প্রশাসনের কাছে হাতে আছে? হ্যাঁ। মেয়ে ছেলে এবং মেয়ে দুজনই, হ্যাঁ, হ্যাঁ। মানে আপনার মেয়ের জামাই এবং নাতিন হ্যাঁ প্রশাসনের কাছে আছে। হ্যাঁ। তো এখন কি করতে হবে? ফয়সলা তো আপনাদের নিতে হবে, যাই করেন না কেন, কিন্তু ফয়সলা তো আপনাদেরই আসতে হবে। আপনারা কি সিদ্ধান্ত দিতে চান? সিদ্ধান্ত মধ্যে ওনারা কোনে কেস করতেছে, মামলা করতেছে, আমি তো আর জানি না। মামলাটা কি করে? আমার মেয়ের জামাই করে, মেয়ে করতেছে, আমি তো জানি না। আমি তো যে বাড়িতে কার নামে মামলা করে? মামলা করে মেয়ের জামাইয়ের নামে না, কারণ আচ্ছা আমি কি হবে? আপনার ছোট মেয়ের জামাইয়ের নামে মামলা করে? মেয়ের জামাইয়ের তো থানায় কালকে দিয়ে দিছি, কিছু নিলে বেড়ে মিশে মেয়েরা লাইতেছে, মাথা মুথা ফাটিয়ে এই করে হয়েছে। আমি ফিরে বার গেছিলাম, আমি যাবার আর বাইক দিয়ে হালাইছি বাড়ি দিয়ে, ওই মেয়ের বেড়েছে, ওই পুলারে বেড়েছে, মন করে এল করতে পারি। কে মারছে? এই তিনকার মাইছে মনে করলো আমি মাথায় পানি ডালতাছি, আমার কোনো জ্ঞানই থাকে না। আমি মেয়েরে ধরি, মায়ালো ধরি। ওই মেয়ে আর জীবনে কোনো জায়গায় সংসার করতে পারবে না, ওই মেয়েকে কেউ বিয়েও করবে না এইভাবে ভিডিও করার কারণে। খালুর সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক করছে, এটা সমীচীন নয় সামাজিকভাবে। আমরা যারা কন্টেন্ট মেক করতেছি বর্তমান সময়ে, এখানে গভর্নমেন্ট সরকার একটা নিয়ম করে দিয়েছে যে কারো অনুমতি ছাড়া ভিডিও করা যাবে না। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখেছি আমাদের এলাকার, ওইখানে ওনারা এই ভিডিও তৈরি করছে একটা মেয়েকে যে এরকম বলে ধর্ষণ করছে, আর আরেকটা কি বলছে তার ফাঁসি চাই। আমি নিরপেক্ষভাবে এই উদাহরণটা দিচ্ছি আর কি। এরকম অহরহ ভিডিও করতেছে ইউটিউবাররা, মানুষের জীবন সময় নিয়ে আর কি সিনেমিনি খেলতেছে। ওই মেয়েটা হচ্ছে আনঅ্যাডাল্ট, যেটা বাংলাদেশের সংবিধানে অনুযায়ী এইভাবে ভিডিও নির্মাণ করার কোনো নিয়ম নেই। ওই মেয়ে আর জীবনে কোনো জায়গায় সংসার করতে পারবে না, ওই মেয়েকে কেউ বিয়েও করবে না এইভাবে ভিডিও করার কারণে। সেকেন্ড হচ্ছে ওই মেয়ে বলছে আমি কবুল করছি, কবুল করে তারপরে বিয়ে করছি, তাহলে স্বেচ্ছায় বিয়ে করছে, স্বেচ্ছায় তো গেছে তার কাছে, কিভাবে ধর্ষণ করলো? সেকেন্ড হচ্ছে আপনার আমাদের ইসলামিক সংবিধান মোতাবেক দুইজনে যদি কবুল বলে স্বীকার করে বিয়ে হয়ে যায়, কিন্তু তালাক দেওয়ার আগ পর্যন্ত তারা স্বামী স্ত্রী, তাই তো ভাই? তাই না? হাইকোর্ট আমাদের এই যে ওই যে কি বলে কাজী ডেকে এনে ওইটা লিখিত রাখে আর দুইজন প্রমাণ রাখে, কেন জানি কেউ কাউকে অস্বীকার না করতে পারে যে তারা স্বামী স্ত্রী নয়, এই জন্য কিন্তু এটা লিখে থাকে। কিন্তু উনারা যে এই বলছে, আরেকটা পয়েন্ট দেখলাম ওনারা বললো আমরা ওনার ফাঁসি দেওয়া হোক, ফাঁসি তার ফাঁসি দেওয়া হোক, হ্যাঁ তার ফাঁসি দেন এরকম বলছে। আপনারা মনে হয় ভিডিওটা দেখছেন। যখন কোনো আসামি কিংবা ব্যক্তি অপরাধ করে তাকে ফাঁসি দেওয়ার অধিকার রাইট কি আমার কিংবা কারো আছে? প্রমাণ পাওয়ার পর উনি সেখানে সিদ্ধান্ত যায়, তারপর একটা সিদ্ধান্ত শোনায়। যেহেতু মেয়ে স্বীকার করছে যে আমরা বিয়ে করছি মৌখিকভাবে, যেহেতু স্বেচ্ছায় তারা একে অপরের সাথে মিলিত হয়েছে, খালুর সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক করছে, এটা সমীচীন নয় সামাজিকভাবে। কিন্তু আমি আপনাকে তার ফাঁসি দিতে পারি, কিংবা আমরা এই আনঅ্যাডাল্ট মেয়েটা যেটা আপনার বাংলাদেশ সংবিধানে কোনো নিয়ম নাই, রুলস নাই, মিডিয়ার সিস্টেমেও নাই, সংবিধান বাদ দিলাম, মিডিয়ার সিস্টেমেও নাই। আপনি ভিডিও নির্মাণ করতে পারেন, তাকে বলতে হবে যে এটা শুনছেন, জানছেন, এই বিষয়ে কতটুকু কি আমরা এটা তথ্য সংগ্রহের জন্য আসছি। আপনাকে কি চার্জ করার কোনো পাওয়ার দিছে? কখনো দেখেছেন কোনো প্রশাসনিক পুলিশ গিয়ে কাউকে চার্জ করে? অভিযোগ করার পরে সে তদন্তে যায় জিজ্ঞাসাবাদের জন্য, মামলা হলে সেটা ফরওয়ার্ড করে পুলিশি বিষয়। তাহলে আমার মতো কিছু ইউটিউবার যারা ঘরে ঘরে হয়েছে আজকে, এই যে মানুষের লাইফ নিয়ে যে সিনেমিনি খেলতেছেন, এই যে ভিডিও নির্মাণের নামে শুধু ভিউসের জন্য, এটা খুব এর জন্য আগামী দিন আপনি ওই সমস্ত লোকের জন্য বিপদে পড়তে হবে। এবং একজনের শাস্তির মাধ্যমে এই শাস্তিটা কে পেতে পারে? আমিও পেতে পারি, আপনিও পেতে পারেন, উনিও পেতে পারে। দেখবেন যে বাকি ইউটিউবাররা ক্ষতিগ্রস্ত হবে। এখনই আমাদের সতর্ক হতে হবে, কারণ একজনের কারণে 10 জন নষ্ট। এই যে মেয়েটার যে আজকে 13-14 বছরের মেয়ে, শুধু ভিউসের জন্য যেটা দেখলাম ভাই, আমার এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগছে। এই মেয়ের তো বিয়ে করতে হবে, বিয়ে বসতে হবে, সংসার করতে হবে। মেয়ে না বাজারে যাইতে পারবো, না কিছু খাইতে পারবো, না কারোর সাথে মিশতে পারবো, না মা বাবার সাথে মিশতে পারবো। এখন সারা দেশের লোক জানে। এই মেয়েটা আপনার বোন হতে পারতো, আমার বোন হতে পারতো, আপনার আত্মীয় হতে পারতো। আগামী দিন আপনার বোনের সাথে, আজকে আপনি ইউটিউবিং করতেছেন, আগামী দিন আপনার বোনের সাথে আরো কি ইউটিউবার যা ভিডিও করতে পারে, আপনার আত্মীয় স্বজনের সাথে করতে পারবে, ওই জায়গায় আপনি থাকবেন না। হতে পারে ভাই। এজন্য বলবো যে হ্যাঁ, আমরা ভিডিও নির্মাণ করি, তৈরি করি, যেন কারো কোনো ক্ষতি না হয়। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন দেশ জুড়ে শুধু একটাই খবর, ভাগ্নি এবং খালুর। মেয়েটা নাকি মাদ্রাসায় পড়তো, মেয়েটাকে নাকি সেখান থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় এই খালু। তবে এখানে শুধু একাই যে খালুর দোষ, ব্যাপারটা কিন্তু এমন না। তার নিজের আন্টি থাকা সত্ত্বেও এত কম বয়সের একটা মেয়ে
সেই খালুকে নাকি ঘরোয়াভাবে কবুল বলে বিয়ে করে। মানে বিষয়টা ভাবা যায় কতটা লজ্জাজনক। সবসময় মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না। গ্রামবাসী পাড়া প্রতিবেশী বলতেছে আবেগের বয়সে এই কাজটা করেছে মেয়েটা, তবে খালু তো বুঝতো। কিন্তু খালু যাকে বাবা বলে ডেকেছে সেই খালু কিভাবে এই কাজটা করলো? তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি, এমনকি এই অপরাধীর কি শাস্তি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।